সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সারা পৃথিবীকে পারমাণবিক বোমা নিক্ষেপের হুমকি দিয়ে ধ্বংস করার কথা বলেছেন। আচ্ছা, তিনি বলেছেন যে টেক ডাউন হাফ দ্য ওয়ার্ল্ড বাই নিউক্লিয়ার বম। এটি তিনি কোথায় বলেছেন? আমেরিকায় বলেছেন। আমেরিকায় তার দুইটা ট্রিপ হয়, এটা তিনি সেকেন্ড ট্রিপে বলেছেন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড কমান্ড চিফ মাইকেল করিলার বিদায় উপলক্ষে, মানে মাইকেল করিলার মানে কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেই মেয়াদ শেষ হওয়ার সময় তার সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছিলেন। তো এই যে পাকিস্তানে আমেরিকার মাইকেল করিলা, উনি উনি পাকিস্তানের এই আসিম মুনিরের সাথে খুব ক্লোজ। ঠিক আছে। তো উনি পাকিস্তানকে গ্রেট পার্টনার বলে উল্লেখ করেছেন। আর এর বদলা স্বরূপ পাকিস্তান তাকে টপ সিভিলিয়ান অনার হিসাবে একটি উপাধি দিয়েছে। উপাধিটির নাম হলো নিশানে ইমতিয়াজ। আচ্ছা, ঠিক আছে। আসিফ মুনির ফ্লোরিডার হোটেলে এই কথাটি বলেছেন। আচ্ছা, ফ্লোরিডা কোন জায়গা? ফ্লোরিডা হলো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী এলাকা। ঠিক আছে। তো আসিফ মুনির পাকিস্তানের এই যে সেনাপ্রধান এই কথাটি বলল, এই কথাটি সে আমেরিকায় গিয়ে বলেছে, ট্রাম্পের দেশে গিয়ে বলেছে। সে আমেরিকায় বসে নিউক্লিয়ার থ্রেট দিয়েছে। ঠিক আছে। তো এই যে থ্রেট দিল, এই থ্রেট আমেরিকার মতো জায়গায় বসে সে দিল। আমেরিকা এই ব্যাপারে কোনো কিছুই বলল না। অথচ অথচ এই আমেরিকা হুম সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ দমনের নামে প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে। তো আমরা তো বুঝতে পারছি আমেরিকা কিভাবে সন্ত্রাস দমনে প্রতিশ্রুতিবদ্ধ। আহ, তারা রাশিয়া মানে কমিউনিস্টদেরকে হটানোর জন্য তালেবানদেরকে হাতে নিয়ে আফগানিস্তানে তালেবানদের মতো জঙ্গিদেরকে ক্ষমতায় বসিয়েছিল। তারপর আবার তাদের হাত ধরে এই তালেবানদের পতন হয়। বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য তারা ওই ইসলামিস্ট জঙ্গি হিজবুত তাহরির, জামাত ইসলামী এদেরকে ক্ষমতায় বসিয়েছে। ঠিক আছে। তো সবাই ভেবেছিল ট্রাম্প আসার পরে কিছু একটা পরিবর্তন হবে। না, যেই মূলা সেই মূলা, যেই লাউ সেই কদু। বুঝতে পারছেন? ঘাড়ের নাম গর্দান, এছাড়া আর কোনো কিছু নাই, কোনো কিছু না। এখন এই আসিফ মুনির ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্পকে মানে নোবেল পিস প্রাইজ দেওয়ার কথা বলেছিল। আচ্ছা, আসলে সে বলে নাই, তাকে বলানো হয়েছিল, ট্রাম্পই তাকে বলিয়েছিল। ঠিক আছে। কেন? ট্রাম্প নাকি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ থামিয়ে দিয়েছিল, এই কারণে ট্রাম্প নাকি নোবেল পিস প্রাইজ পাওয়ার যোগ্য ছিল। এটি আর আসিফ মুনিরের অ্যাসেসমেন্ট, তার মতামত। আসলে সে বলে নাই, তাকে দিয়ে বলানো হয়েছিল। কে বলিয়েছিল? আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, এখন আমি ফাঁক দিয়ে একটা কথা বলি। সেটি হলো যে আমি বরাবরই বলে আসছি যে আমেরিকার টার্গেট শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ হচ্ছে তাদের টেস্টিং ফিল্ড। বাংলাদেশের পরে তাদের টার্গেট হবে ভারত। ভারত আমেরিকার বন্ধু না। আমেরিকা চায় ভারত যাতে কোনো সুপার পাওয়ার না হতে পারে, তাদেরকে টপকিয়ে না যেতে পারে। হ্যাঁ, যার কারণে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া কিংবা ভারতকে দুর্বল করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আর এক্ষেত্রে তারা বাংলাদেশ পাকিস্তানকে ব্যবহার করতেছে। এটা নির্লজ্জের মতো ডোনাল্ড ট্রাম্পের দেশে গিয়ে এই কথা বললো, অথচ ট্রাম্প এই ব্যাপারে কোনো প্রতিবাদই করে নাই। বুঝতে পারছেন? আচ্ছা, সে
এই মিটিং এই অনুষ্ঠানে কি বলেছিল? কয়েকটা কথা বলেছিল। নাম্বার 1, will take down the will take down half of the world. You will take down half world. Sorry, will take down the half of the world. হ্যাঁ, তো এইখানে সে নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে। বুঝতে পেরেছেন? নিউক্লিয়ার থ্রেট দিয়েছে। এরপরে 2 নাম্বার সে বলেছে we will wait for India to build a dam and when it does so we will destroy it with 10 missiles. এর বাংলা অর্থ হচ্ছে যে আমরা অপেক্ষা করব ইন্ডিয়া যাতে একটি বাঁধ নির্মাণ করে, এবং যখন করবে তখন আমরা 10টা মিসাইল দিয়ে ধ্বংস করে দেব। এটি কিন্তু এটি কিন্তু এটি কিন্তু ওয়ার ক্রাইম। কোনো দেশের বাঁধ বা ডামকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে ওয়ার ক্রাইম। যখন রাশিয়া ইউক্রেনের ডামকে ডিস্ট্রয় করে দিয়েছিল তখন আমেরিকা ক্রোধান্বিত হয়ে এর প্রতিবাদ করেছিল। কিন্তু আসিম মুনির যখন এইটি বলল তখন আমেরিকা নিশ্চুপ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়? আমেরিকাও চায় পাকিস্তানকে দিয়ে বা বাংলাদেশকে দিয়ে বা আশেপাশের অন্যান্য দেশকে দিয়ে ভারতকে অশান্ত করে তুলতে বা এটি করলে পরে মানে তাদেরই লাভ। বুঝতে পারছেন? 3 নাম্বার সে বলেছে যে দ্য ইন্ডাস রিভার ইজ নট ফর দ্য দ্য ইন্ডাস রিভার ইজ নট দ্য ইন্ডিয়ান ফ্যামিলি প্রপার্টি। বুঝতে পারছেন? তো এই 3টি কথা বলেছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, এই 3টি কথা বলেছে। কিন্তু আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে চুপ থেকেছে, কোনো কিছুই বলে নাই। তো আমার কথা হচ্ছে যে দিস ইজ এ ওয়ার ক্রাইম। এখন সে ভারতকে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করতেছে। সে মনে করেছে যে ভারতকে যদি এইভাবে থ্রেট দেওয়া যায় তাহলে ভারতের সাথে তারা যা ইচ্ছা তাই করবে, ভারত কোনো ব্যবস্থা নেবে না। ভারত এত বোকা না, ভারতেরও তো একটা সুন্দর পলিসি রয়েছে না? হ্যাঁ, তাদের মধ্যেও তো মানে মানে ভারত তো এত বোকা না, নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করেছে। আর কোনো মানে একটা কথা হচ্ছে যে ইয়ের প্রেসিডেন্ট ওই পাকিস্তানের নির্বাচিত সরকার রয়েছে না? এটি যদি নির্বাচিত সরকার বলতো তাহলে ভিন্ন কথা হতো। কিন্তু সেনাপ্রধান যখন বলে তখন তো তার বলার অধিকার নাই। তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্রটিকে পাকিস্তানের সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে থাকে। আমি খুব অবাক হইনি পাকিস্তান ভারত ইয়ের মাটিতে ওই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন সেই কথাটি বলল, আমি তেমন কোনো অবাক হই নাই। বিষয়টা বুঝতে পারছেন? আমেরিকা চাচ্ছেই এটা। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আপনারা বুঝতেই পারছেন যে তারা সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কথাটি বলেছে। মানে পাকিস্তানের মুখপাত্র তো সে না? এখন বুঝতে পারছেন তো ওয়ার্ল্ডের থ্রেট কারা? সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। আজকে এই পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ।